নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী সম্পর্কে, যা থেকে আমাদের জীবনে জ্ঞান লাভ হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তাহলে মন অবশ্যই এ ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি। কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে, মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে। যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে, সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে, পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না, সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষেত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। 2. ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয়। ভবিষ্যৎ যে কিছু নয়, মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ। আপনি যদি আজ কোন নির্ণয় করে সন্তোষ বোধ করেন, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে। 3. যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। তার দুপ্রকারের হানি হয়। প্রথমত, সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না। আর দ্বিতীয়ত, সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলা। কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কাশন করে জীবনেকে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে, সেই কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা বা আকাঙ্ক্ষা রাখে না, তারই কার্য পরিপূর্ণ। 4. ভয়। মানুষের জীবনে ভয়ের বশত করে সর্বদাই কখনো সম্পত্তি নাশের ভয়, কখনো অপমানের ভয়, কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয়। এ কারণেই ভয়ের অস্তিত্ব সবার একই রকম মনে হয়। কখনো কি বিবেচনা করেছেন যে কেন পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয়? তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না, এমন কোন নিয়ম নেই। আর সবার অভিজ্ঞতা তো এই বলে, ভয় ধারণ করলেই ভবিষ্যতের দুঃখের নিবারণ কমে। ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভয় আর কিছু নয়, কেবল কল্পনা মাত্র। 5. পূর্বপুরুষদের ইচ্ছা, আশা, মহৎ আকাঙ্ক্ষা, ক্রোধ, বিবাদ, প্রতিশোধ এসব কিছুর ভার নতুন প্রজন্মকে বহন করতে হয়। মাতাপিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ, কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা। দিতে চান অমৃত, কিন্তু সাথে সাথে বিষের ঘড়াও পূর্ণ করে দিয়ে যান। আপনি বিচার করুন, আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে? অবশ্যই প্রেম, জ্ঞান, সম্পত্তি এসব দিয়ে থাকবেন, কিন্তু তার সাথে সাথে ওদের মনে বিষ দেননি তো? পূর্ব শর্ত দিয়ে ভালমন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেননি তো? ব্যক্তির সাথে ব্যক্তির, সমাজের সাথে সমাজের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই সংঘর্ষ পূর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি? হত্যা, মৃত্যু, রক্তপাত এসব কি পূর্ব ব্যাখ্যা প্রেমের প্রকাশের সাথে ঘৃণার অন্ধকার ও উপহার দেন? অন্ধকার মনের হোক, হৃদয়ের হোক বা বাস্তবিক হোক, তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয়। কেবল ভয়। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানলাম ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী সম্পর্কে। বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।